গরমের দিনে কোনো খাবার-দাবারই যেন ঠিক মতন খেতে ইচ্ছে করে না। হয় পান্তা ভাত খেতে ইচ্ছে করে, তা না হলে হালকা পাতলা কোনো ঝোল ভাত খেতে ইচ্ছে করে। আজকে ভাবলাম আপনাদের সাথে অমলেট ডালের রেসিপিটা শেয়ার করা যাক। গরম ভাতের সাথে তো ভালো লাগবেই, এছাড়া রুটি পরোটার সাথেও আপনারা চাইলে খেতে পারেন। আর এই অমলেট ডাল বানাবার জন্য আমি নিয়েছি এখানে 1 কাপ পরিমাণে মসুর ডাল। ডালটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়ে খুব ভালো করে 4 থেকে 5 বার জল বদলে বদলে ধুয়ে নেব। ডালের মধ্যে কিন্তু যথেষ্ট ময়লা থাকে, তাই ডাল খুব ভালো করে ধুয়ে নিয়ে তারপরই রান্না করা উচিত। ডাল ধোয়া হয়ে যাওয়ার পর এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের পাতলা স্লাইস করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ, তার সাথে 4টে কাঁচা পাকা লঙ্কা, একটা দিয়ে দিলাম বড় সাইজের টমেটো। টমেটোটাকে আমি ছোট টুকরো করে কেটে নিয়ে তারপর এর মধ্যে দিলাম। 2 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল, তার সাথে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, আর দেব 1/4 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। এই সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে প্রথমে মেখে নেব। ভালোভাবে মাখা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। এইভাবে মেখে নিয়ে আপনারা কিন্তু কড়াইতে অল্প একটু জল দিয়ে ভাপে ভাপেও ডালটাকে সেদ্ধ করাতে পারেন। তবে আমি আর সেই সমস্ত কিছু করছি না, কারণ আমরা তো বানাবো অমলেট ডাল, সেই জন্য ওইভাবে আলাদা করে ভাপিয়ে সেদ্ধ করবার কোনো প্রয়োজন নেই। যে পাত্রে আমি ডালটা সেদ্ধ করব সেই পাত্রের মধ্যে আমি ডালটা ঢেলে নিলাম আর পরিমাণ মতন জল দিয়ে দিলাম। এবারে গ্যাসের ফ্লেমটাকে লোতে বসিয়ে দিয়ে আমি 10 থেকে 12 মিনিটের মধ্যে ডালটাকে সেদ্ধ করে নেব। ডাল সেদ্ধ হতে যতক্ষণ যা সময় লাগে। চাইলে আপনারা প্রেসার কুকারেও ডাল সেদ্ধ করতে পারেন, তবে মসুর ডাল তো তাড়াতাড়ি যেহেতু সেদ্ধ হয়ে যায়, সেই জন্য আর প্রেসার কুকারে সেদ্ধ করবার কোনো প্রয়োজন নেই। আর ডাল সেদ্ধ হতে হতে আমি অমলেটের প্রিপারেশনটা করে নেব। একটা বাটির মধ্যে নিয়ে নিলাম মিহি করে কুচিয়ে নেওয়া 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, তার সাথে 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাও কিন্তু আমি একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। আর দেব স্বাদ অনুসারে লবণ। এবার এই লবণ দিয়ে কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। এইভাবে যদি মেখে নিয়ে তারপর ডিমের সাথে মেশানো হয়, তাহলে ডিমের মধ্যে এক জায়গায় কখনোই লবণের বেশি ভাব হবে না। পুরো সব জায়গায় একদম সমানভাবে কিন্তু লবণটা পড়বে। ভালোভাবে মাখা হয়ে যাওয়ার পর এবারে আমি এর মধ্যে একে একে দিয়ে দেবো 5টা ডিম। ডিমগুলোকে দিয়ে এবারে খুব ভালো করে ফেটিয়ে নেব। অপরদিকে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল।
অমলেটটা আমি সর্ষের তেলেই করছি, এমন নয় যে আপনাদেরও সর্ষের তেলে করতে হবে, আপনারা চাইলে সাদা তেলেরও ব্যবহার করতে পারেন। তেল ভালো মতন গরম হয়ে যাওয়ার পর এবারে আমি কিছুটা ডিমের গোলা বা ডিমের ব্যাটার আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম। তারপরে যেভাবে অমলেট করতে হয় ঠিক সেই রকমভাবেই অমলেটটা বানিয়ে নেব। অমলেটটা আমি এরকম ফোল্ড করে ভেজে নিয়েছি। আর অমলেট বানানো হয়ে যাওয়ার পর বা ভাজা হয়ে যাওয়ার পর আমি মাঝখান থেকে এইভাবে ছোট টুকরো করে কেটে নিচ্ছি। অপরদিকে ডালটা তো আমাদের সেদ্ধ হয়ে গেছে, আর সেদ্ধ হয়ে যাওয়া ডালের মধ্যে এবারে আমি ডিমের অমলেটগুলো দিয়ে দিচ্ছি। সবকটা ডিমের অমলেটের টুকরো ডালের মধ্যে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে 1 থেকে 2 মিনিট আমি ফুটিয়ে নেব। আর ডালটা ফুটে উঠলে একদম শেষে গ্যাস বন্ধ করে আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া ধনেপাতা। অবশ্যই কিন্তু ধনেপাতা কুচি ব্যবহার করবেন, খেতে অসম্ভব ভালো হয়। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভীষণই সিম্পল, ভীষণ সহজ, খেতেও অত্যাধিক সুস্বাদু। আপনারা অবশ্যই এইরকমভাবে একবার অন্তত অমলেট ডাল কারি আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। গরমের দিনে এরকম সাদামাটা খাবার দাবার খেতেও যেমন ভালো লাগে এবং রান্না করতেও সময় খুব কম লাগে। আপনারা অবশ্যই বাড়িতে খেয়ে আমাকে জানাতে কিন্তু একেবারে ভুলবেন না। আজকের মতন এই পর্যন্ত। এরকম আরও অনেক নিত্য নতুন রেসিপি নিয়ে আমি তন্নিশিকা হাজির হয়ে যাব তন্নির পাকশালাতে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।